দেখাবো সৈয়দপুরের চিনি মসজিদ। নীলফামারী জেলার সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। এই শহরের প্রাচীন সৌন্দর্য স্থাপত্য নিদর্শন হচ্ছে সৈয়দপুরের চিনি মসজিদ, যা অনেকের কাছে চীনা মসজিদ নামে বেশি পরিচিত। আপনারা ভিডিওতে চিনি মসজিদ দেখছেন। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু ইসলামবাগ সন ও বাঁশ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় টিন দিয়ে এটি রূপান্তরিত করা হয়। এলাকার মানুষেরা মাসিক আয়ের একটি অংশ দিয়ে মসজিদের জন্য ফান্ড গঠন করে। পরবর্তীতে শঙ্কু নামের এক হিন্দু ব্যক্তি দৈনিক 10 আনা মজুরিতে মসজিদ নতুনভাবে নির্মাণ শুরু করেন। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকেন। মসজিদের গায়ে চীনামাটির থালার ভগ্নাংশ, কাচের ভগ্নাংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ করা হতে থাকে। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ করা। এ থেকেই এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ। চীনামাটির থালার ভগ্নাংশ দিয়ে গোটা মসজিদ মোড়ানো বলে একে অনেকেই চীনা মসজিদে বলে থাকে। আর চীনামাটির তৈজসপত্র নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে। মসজিদ নকশা করেন মোহাম্মদ মখতুল ও নবী বক্স। মসজিদের অনন্য কারুকার্যে সত্যি মুগ্ধ হতে হয়। ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃন্তে একটি ফুল, চাঁদ তারা মসজিদের গাত্রে খচিত রয়েছে। এছাড়াও মুগ্ধ হতে হয় তৎকালীন আরবীয় ক্যালিপট্রা দেখে। এ মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। অত্যন্ত নয়নাভিরাম এ মসজিদে 32টি মিনার ও 5টি গম্বুজ রয়েছে। সৈয়দপুর থাকার জন্য যেসব আবাসিক হোটেল রয়েছে তাদের মধ্যে ডিয়াজ হোটেল এন্ড রিসোর্টস, উত্তরা ইপিজেড, সৈয়দপুর ইত্যাদি। আপনি গুগলে সার্চ দিলে এই হোটেলগুলির প্রয়োজনীয় ঠিকানা এবং নাম্বার পেয়ে যাবেন। এছাড়া নীলফামারীতে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল আছে। আপনার পছন্দ মতো যে কোনো একটিতে উঠতে পারেন। অ্যাপোলো, বনফুল, অবকাশ কিংবা নাভানা আবাসিক হোটেলে উঠতে পারেন। আপনারা নীলফামারী শহরের সৈয়দপুরে অবস্থিত চিনি মসজিদ দেখছেন। সৈয়দপুর বিমানবন্দর নীলফামারী এ শহরের নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। নীলফামারী টাউন কমিটি 1964 সালে গঠিত হয়েছিল। ব্রিটিশ আমলে নীলফামারী নীলকরদের রাজধানী ছিল। শহরটি সমুদ্র সমতল থেকে 53 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ক্রান্তীয় গরম ও আর্দ্র জলবায়ু বিরাজমান।